বার্ষিক কত হার সুদে ৩,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ ৩০৭ টাকা ৫০ পয়সা হবে। দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে, এখানে আমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, তো রেট অফ ইন্টারেস্ট যখন দেওয়া নেই, এর ক্ষেত্রে একটা সূত্র বলতে পারো, মাথায় রাখো, এটা একদম ইজি ট্রিক্স হয়ে যাবে। রুট ওভার অফ সুদ আসল, উপরে থাকবে সুদ প্লাস আসল, তাহলে এখানে আসল হচ্ছে ৩,০০০ আর সুদ হচ্ছে ৩০৭ টাকা ৫০ পয়সা, তাহলে যোগ করলে হচ্ছে ৩,৩০৭.৫, আর নিচে থাকবে আসল, এটা পুরোটা রুটের মধ্যে থাকলো, আর বাইরে থাকবে -1। তাহলে এটাকে আমাকে আগে কাটাকাটি করতে হবে, তো পয়েন্ট তুললে নিচে আর একটা জিরো বসলো, এবারে 25 দিয়ে কাটবো ডাইরেক্ট। 25 একে 25, 8 0, 3 75, 5 7, 2 7 5, 3, আর একে 25 দিয়ে কাটলে 25 12 300, 0 0, 3 দিয়ে কাটো 400, 3 4 4 1, তাহলে রুট ওভার অফ 441/400, দ্যাট মিনস রুটের মধ্যে বাইরে বেরিয়ে গেলে 441-এর রুট করলে কত হয়? 21, নিচে হয়ে যাচ্ছে 20 -1, তার মানে 1-এর 20। একে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করতে হবে না, ইন্টু 100%, তাহলে 20 5-এ 5% ইজ দ্য অ্যান্সার, অপশন ডি। তাহলে আমরা কি করলাম না, সুদাসল বাই সুদ, ওর রুট বের করে ওর থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে একটা ভগ্নাংশ পাবো। ওই ভগ্নাংশটাকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। নেক্সট চলো কি, নেক্সট দেখো, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল 7,320 টাকা 50 পয়সা হবে। এখানে 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, মানে বছরে দুবার সুদ দেওয়া হচ্ছে। আচ্ছা, বছরে যখন দুবার সুদ দেওয়া হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কি আছে 20%, ওকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 10%। তাহলে 10% ইকুয়ালস টু 10/100, দ্যাট মিনস 1/10। তার মানে 10 টাকায় সুদে আসলে 11 টাকা হচ্ছে, 10 টাকায় 1 টাকা সুদ পাচ্ছি 10% মানে, তাই তো? তো এখানে 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, আর টোটাল 2 বছর, যখন 2 বছর করতে হচ্ছে আমাকে এর হোল টু দি পাওয়ার 4, এরও হোল টু দি পাওয়ার 4 করতে হবে। তো কিউব পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু হোল টু দি পাওয়ার 4, 10-এর তো হয়ে যাবে 1-এর পরে 4টা শূন্য, কিন্তু 11-এর হোল টু দি পাওয়ার 4 বেশিরভাগ কারোরই জানা নেই, আমারও জানা নেই। তাহলে 11 কিউব কত? 1331, তার সাথে আবার যদি 11 গুণ করে দিই তাহলেই পেয়ে যাব। তো 11 গুণ করার জন্য একটা সূত্র আছে, সূত্র মানে ট্রিক্স বলতে পারো। আমার ফার্স্ট কাজ হচ্ছে, শেষে কি আছে? 1 আছে, 1 লিখে নিলাম। এরপরে 1-এর সাথে তার আগের সংখ্যাটা যোগ করো, 1 আর 3 যোগ করলে কত হচ্ছে? 4। আবার 3-এর সাথে তার আগের সংখ্যা যোগ করো, 3 3 যোগ করলে হচ্ছে 6। এবারে 3-এর সাথে আবার তার আগের সংখ্যাটা যোগ করো, 3 1 যোগ করলে কত হচ্ছে? 4। এবারে শুধু 1 বসিয়ে দাও, তাহলে 11 টু দি পাওয়ার 4 হয়ে গেল 14,641। তাহলে 10,000টা আমার হয়ে যাচ্ছে 14,641 টাকা, মানে 14,641 টাকা আমার সুদ আসল হচ্ছে, যখন আসল হচ্ছে 10,000 টাকা। তাহলে 7,320 টাকা 50 পয়সা সুদ আসল কখন হবে, সেটা কি করে করব না, 7,320 টাকা 50 পয়সা এর কত গুণ হচ্ছে? 14,641-এর দেখো তার ঠিক অর্ধেক হচ্ছে 14 7 6 3 4 2 আর 1 0.5, তার মানে এর অর্ধেক। তাহলে আমি সুদাসল যদি তার অর্ধেক হয়ে যায়, তাহলে একেও অর্ধেক করে দেবো, মানে 10,000কে অর্ধেক করে দিলে কত হচ্ছে? 5,000। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত? 5,000, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আমাদের যখনই এই টাইপের কোশ্চেন থাকবে, এইভাবে আগে ভগ্নাংশে, মানে যখন রেট অফ ইন্টারেস্টটাকে ভগ্নাংশে ভেঙে দেবো,
তাহলে একদম ইজিলি হয়ে যাবে। আরও কিছু অঙ্ক দেখো, আরও ভালো লাগবে। নেক্সট কি বলেছে দেখো, 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল 10,506 টাকা 25 পয়সা হবে। 3 মাস অন্তর দেওয়া হচ্ছে মানে বছরে কতবার দেওয়া হচ্ছে? 4 বার দেওয়া হচ্ছে। 4 বার দেওয়া হচ্ছে মানে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে আমাকে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 10% তাকে 4 দিয়ে ভাগ করলে 10/4 বা 2.5% বা 5/2%। তো 5/2% একে আমি কি লিখতে পারি না 5/200, দ্যাট মিনস 1/40। তার মানে আমি এটা বলতে পারি যে 40 টাকায় 1 টাকা সুদ পাচ্ছি, তাহলে সুদে আসলে হচ্ছে কত? 41 টাকা। 40 টাকায় যদি সুদে আসলে 41 টাকা হয় এক বছরে, এটা একবারে, এখানে 3 মাসে হচ্ছে, তাহলে 6 মাসে, মানে এটাকে আমাকে বোথ সাইড হোল স্কোয়ার করে দিতে হবে, দুবার হচ্ছে। তাহলে 40 তার হোল স্কোয়ার আমরা জানি 1600, কিন্তু 41-এর হোল স্কোয়ার সকলের মুখস্থ নেই, না থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। 41-এর হোল স্কোয়ার আমরা কীভাবে করব? এখানে 41 আর 4 একে 4, 4 4-এ 16, তাহলে 1681। তাহলে 1600 টাকা আসল হলে 1681 টাকা আমার সুদ আসল হচ্ছে। এখানে 10,506 টাকা 25 পয়সা আছে, তাহলে এটা কি সুদ আসল। তাহলে 1681-র কত গুণ হচ্ছে 10,506 টাকা 25 পয়সা, সেটাকে আমাকে আগে বের করতে হবে। সেটার জন্য এদিকটাই করি, 10,506.25 বাই 1681, এভাবে ভাগ করে নাও। কাটাকাটি করতে গেলে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে মানে নিচে দুটো জিরো। এবারে 25 দিয়ে দেখো, উপর নিচ কেটে দেবো। 25 4-এ 100, 5 0 2 0 6 2, 25 2-এ 50, 12 5, 25 5-এ 25 168, মানে 25 6-এ 150, 18 180, 25 7-এ 6 0, 25 2-এ 10 4। এবারে আর কাটাকাটি হচ্ছে 5 4 9 4 13, এ পয়েন্টে আসছে 0.25 আছে, মানে পুরো কি হলো দেখো, সরি। এবারে এটাকে 41 দিয়ে কাটলে দেখো কাটবে, কারণ 41-এর হোল স্কোয়ার করেছিলাম, 41 দিয়ে তাহলে কাটবে। 41 একে 41, 26 262, 41 6-এ 240, 246, 16 4 164 4-এ। আর এদিকটাকে যদি কাটি 41 একে 41, 1 0 0 102, 41 2-এ 82, 82 20 5 205, 205 মানে 41 5-এ। আবার 41-এ কাটবে, 41 4-এ 41 2-এ 82, 82 20 5 5-এ, তাহলে 25/4 হচ্ছে, মানে 1681-র সাথে 25/4 গুণ করলে আমরা 1681-র সাথে 25/4 গুণ করলে আমরা এই একটা এরকম ধরনের অ্যামাউন্ট পাচ্ছি। তাহলে 1600-র সাথেও যদি আমরা 25/4 গুণ করে দিই তাহলে আসলটা পেয়ে যাব। 4 400, 400 25 4-এ 100 0 0, 10,000 টাকা অ্যান্সার হয়ে যাবে। অপশান সি ইজ দ্য অ্যান্সার। বা এখানে যখন এইভাবে না করে ডাইরেক্ট কি করতে পারো, সরি, 10,506.25 এটা দেওয়া আছে, আর তাকে 1681 দিয়ে ভাগ করে এর সাথে যদি আমরা ডাইরেক্ট 1600 গুণ করি, সেই কাটাকাটিটা আমাকে করতে হবে, মানে ওটাই আলাদা করে করেছিলাম, দিয়ে এই কাটাকাটিটা করতে হবে, তবে গিয়ে আমাদের অ্যান্সার আসবে। এটা যদি 1600 টাকাকে গুণ করে নিই তাহলে কাটাকাটিটা কোনো সুবিধা হবে কি?
এখানে পয়েন্ট তুললে দুটো জিরো কেটে দিলাম। তারপরে সেই 41-এর যেহেতু হোল স্কোয়ার হয়েছে সেই জন্য দুবার 41 করে আমাকে কাটতে হবে। 1681 দিয়ে এটা কেটে যাবে, এটা 41 দিয়ে আমাকে কাটতে হবে, তবে গিয়ে আমার অ্যান্সারটা আসবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটু টার্মগুলো এরকম হয়, একটু হিসেব করার সময় মাথা ঠান্ডা করে করতে হবে, তবে গিয়ে ঠিকঠাক হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক বেশিরভাগ সময় দেখবে ব্যাংকিং এক্সামগুলোই প্রচুর থাকে, আর এমনি নর্মাল পরীক্ষায় ধরো না ডব্লিউবিপি বা ফুড এসআই এই টাইপের কোশ্চেন মানে একটু সহজ যেখানে হয় সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে খুব একটা কোশ্চেন থাকে না। আচ্ছা দেখো নেক্সট কি বলেছে, কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ হবে 945 টাকা। আচ্ছা 10% মানে আমরা কি করব, 1/10, তার মানে 10 টাকায় 11 টাকা হচ্ছে। 2 বছরে মানে হোল স্কোয়ার করে দিচ্ছি, ডাইরেক্ট 100 টাকায় 121 টাকা লিখে দিলাম। এখানে সুদ বলেছে 945 টাকা, আমার এখানে সুদ কত পাচ্ছি, 100 টাকায় 121 মানে 21 টাকা। 21 টাকা সুদ পাচ্ছি 100 টাকায়, 945 টাকা সুদ পাবো কত টাকায়, বাই 21, সরি গণিত 945। এবারে দেখো 21 দিয়ে 945কে কাটবে কি কাটবে না, 21 4 84, 10 5 কেটে গেছে, তাহলে 45 গুণিত 100, 4500 টাকা অ্যান্সার হয়ে যাবে। অপশান বি দ্য অ্যান্সার। 6000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? এখানে আমার সুদের হার চেয়েছে, আমরা ফার্স্ট অঙ্কটাই এরকম করেছিলাম। তাহলে কি করব না, সুদ প্লাস আসল 6000 প্লাস 615, টোটাল 6615 বাই আসল 6000, এর রুট করে এর থেকে 1 বিয়োগ করে দেবো। 15 4 আচ্ছা উপরে লিখছি 60, 6 1 আবার 4 60, 1 5 15 একে 15, এখানে 15, তাহলে 441, সরি একটা জিরো বেশি লেখা হয়ে গেছে, 441/400, তার মানে রুট করলে হয়ে যাচ্ছে 21/20, তার থেকে 1 বিয়োগ করলে 1-এর 20, 1-এর 20 মানে আমাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে, 100 গুণ করতে হবে, তাহলে 20 5-এ 5% ইজ দ্য অ্যান্সার। অপশান সি হয়ে যাবে।